তাহলে আমরা আজকে আপার প্রাইমারি টেটের ইংলিশের ফার্স্ট ক্লাস করবো। হ্যাঁ, আপার টেট সংক্ষেপে লিখছি। তো এটা জানার আগে আমরা মানে সিলেবাসটা মানে ওভারঅল আপার টেটের যে সিলেবাসটা, এই সিলেবাস সম্পর্কে ধারণা আছে আশা করি। ইংলিশে তো আছে, মানে ওভার আপার টেট সিলেবাস, আপার টেটের যে টোটাল সিলেবাসটা সেইটা কিন্তু প্রথমে মানে মাথায় রাখতে হবে যে কি কি বিষয় পড়তে হবে। রোড ম্যাপ যেটাকে বলে, অ্যাকচুয়ালি সিলেবাস ইজ দ্য রোড ম্যাপ টু ইয়োর গোল। রোড ম্যাপ যাকে বলা হয়, আর রোড ম্যাপটাই তোমার কি হবে, তোমার যে গোল যে লক্ষ্য সেইখানে তোমাকে পৌঁছে দেবে, ঠিক আছে। তো ওর জন্য আমাদের সিলেবাসটা প্রথমে ধারণা থাকা দরকার। প্রত্যেকটা বিষয় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, শুধু আপার প্রাইমারি টেট বলে না, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কি কি থাকা প্রয়োজন আমাদের, যে তোমার হচ্ছে যেটা যে কোন কোন বিষয়গুলো পড়তে হবে, কোন কোন বিষয় থেকে কোশ্চেন হবে, কি ধরনের। তুমি 1 মিনিটে বলবো তোমাদের মানে 5টা বিষয় আপার প্রাইমারি হোল সিলেবাসটা, কমপ্লিট সিলেবাসটা। তারপর আমরা ইংলিশ চলে আসছি। প্রথমে যেটা তোমাদের জানতে হয় সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা চাইল্ড সাইকোলজি, এটাও বলে অনেকে, ঠিক আছে, যেটাকে বলে চাইল্ড সাইকোলজি। অ্যাকচুয়ালি এটা চাইল্ড সাইকোলজি না, এটা হচ্ছে দ্য সাইকোলজি অফ দ্য লার্নার্স, ঠিক আছে, শুধু চাইল্ড না। এই যে আজকে আমি যখন পড়াবো তোমাদের আজকে ক্লাসে, তো এইখানে তোমরা নিজেদেরকে কিন্তু চাইল্ড বলে গণ্য করবে? এটা আমাকে বলো দেখি কে, তোমরা কি চাইল্ড নাকি লার্নার, কোনটা ঠিক বলো? লার্নার। তার মানে তোমরা হচ্ছে সবাই লার্নার। অ্যাকচুয়ালি এই যে চাইল্ড সাইকোলজি বলে, শিশু মনস্তত্ত্ব বিদ্যা, এই চাইল্ড ওয়ার্ডটা ইউজ করা হয় যেহেতু আমরা জেনারেলি টিচাররা কি করি, চিলড্রেনদেরকে পড়াই সাধারণত, তার জন্য সেক্ষেত্রে চাইল্ড সাইকোলজি বলে। এখানে চাইল্ড স্ট্যান্ডস ফর লার্নার অ্যাকচুয়ালি। তো লার্নার্স সাইকোলজি আমাদের জানতে হয়, ঠিক আছে। তো এই যে তোমরা যখন পড়ছো, তোমরা তো কেউ চাইল্ড নয়, তাই না? তোমরা সবাই কিন্তু মানে ওভারঅল একজন হিউম্যান বিং হিসেবে যথেষ্ট ম্যাচিওর হয়ে গেছো। কিন্তু যখন যে জিনিসটা পড়তে আসছো, আজকে এই ক্লাসে জয়েন করেছো, এটার মানেই হচ্ছে তুমি একজন চাইল্ড। এভরি লার্নার ইজ এ চাইল্ড, ঠিক আছে। আচ্ছা, রিকোয়েস্ট আসছে, স্যার ম্যাডাম যিনারা আছেন তিনারা রিকোয়েস্ট গুলো মানে অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলে যিনারা জয়েন করতে চাইছেন তিনারা জয়েন করে দিতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, তো এই বিষয়টা একটা থাকে, এখান থেকে 30 মার্কস থাকে। নাম্বার 2 যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কি, বাংলা, তাই না? বাংলা থেকে তোমাদের প্যাসেজ থাকে, আর বাংলা থেকে পেডাগজি সব মিলে 30 মার্কস থাকে, ঠিক আছে। চাইল্ড সাইকোলজি থেকে 30 মার্কস থাকে, এখানে 30 মার্কস থাকে। আর কি থাকে, নাম্বার 3 যেটা চলে আসে সেটা হচ্ছে ইংলিশ, যেটা আমি আজকে পড়াবো, ঠিক আছে। তারপরে ইংলিশের বিষয় আমরা বলে দিচ্ছি কি কি বিষয় পড়তে হবে, কি কি ভাবে রোড ম্যাপ, এবং আজকে আমরা ইন্ট্রোডিউস করবো কি কি পড়বে না পড়বে, সব বিষয় আমি আজকে বলে দিচ্ছি। ইংলিশে 30 মার্কস থাকবে এবং কি কি পড়তে হবে আমি সব বলছি ডিটেলে। নাম্বার 4 যেটা, সেটা কি তোমরা সবাই জানো কি? 4 নাম্বারে কি থাকে বলো দেখি, বলো বলো। সমাজবিদ্যা। নাম্বার, তাহলে এইখানে যেটা আছে, এইখানে এটা হচ্ছে রিঙ্কো হচ্ছে এখানে, ধরো এটাকে বলে আমরা সোশ্যাল স্টাডিজ বা সমাজবিদ্যা বলি। তো সোশ্যাল স্টাডিজ অথবা সমাজবিদ্যা, এই ব্যাপারটা একটু আমি ক্লিয়ার করে দিই। যারা শুধুমাত্র সায়েন্সের মানে আর্টস ব্যাকগ্রাউন্ড আছে, আর্টস বিষয়ের যে সাবজেক্ট গুলো হয় সেগুলো নিয়ে যারা গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করেছে, সেই বিষয় যখন টিচার হতে যাবে, তার জন্য তোমাদের সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স যেটাকে বলে, সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ একই। তো এখানে এটা 60 মার্ক থাকবে। এই 60 মার্কের মধ্যে কি কি পড়তে হবে তোমাকে হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, তারপরে তোমার হচ্ছে পলিটি মানে ইন্ডিয়ান পলিটি মানে অ্যাকচুয়ালি কনস্টিটিউশনাল স্ট্রাকচার, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ ইন্ডিয়ান যে কনস্টিটিউশন, সেটা কনস্টিটিউশন অথবা পলিটি, সংক্ষেপে কনস্টিটিউশন, এটা সংক্ষেপে পড়তে হয়, ঠিক আছে। আর হচ্ছে কিছু দুই একটা কারেন্ট অ্যাফেয়ার্স অনেক সময় থাকে বা থাকে না। তো মেইনলি এই জায়গাগুলো আমাদের এখানে পড়তে হবে। কথা বলছে কেউ জিজ্ঞেস করছো কি, কেউ কি কিছু জিজ্ঞেস করতে চাই? তো সাদ্দাম হোসেন ওখানে কথা আসছে, কিছু জিজ্ঞেস করলে আমাকে অ্যাড্রেস করে জিজ্ঞেস করবে নিঃসন্দেহে, ঠিক আছে, কোনো রকমের দ্বিধা রাখবে না, ঠিক আছে। যা মনের ভিতরে যত রকমের সংশয় আসবে জিজ্ঞেস করবে নিঃসন্দেহে। চলো, এবার সোশ্যাল স্টাডিজ হচ্ছে, এটা 60 মার্ক লিখেছি দেখো, তাহলে এখানে 30 সব মিলিয়ে কিন্তু আমাদের 150 হয়ে যাচ্ছে যারা সায়েন্স মানে আর্টস ব্যাকগ্রাউন্ডের আছে। কিন্তু এখানে 5 নাম্বার লিখে রেখেছি, এই যে 5 নাম্বার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাথস এবং জেনারেল সায়েন্স, ম্যাথস প্লাস জেনারেল সায়েন্স এইটা মিলিয়ে থাকে, এখান থেকে থাকে 60।
যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এটা, আর যারা আর্টস এর স্টুডেন্ট তাদের এটা, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এটা। দেখেন, তো এই হচ্ছে ব্যাপার। এবার আমাকে প্রথমে একটু ক্ল্যারিফাই করে দাও যে তোমাদের মধ্যে যারা ক্লাসে জয়েন করেছো বা হয়তো পরে হয়তো রেকর্ডেডটা দেখে নেবে, তখন তো আমি আর থাকবো না রেকর্ড দেখার সময়, কিন্তু এখন যারা জয়েন করেছো তাদের মধ্যে আমাকে বলো যে তোমাদের মধ্যে সায়েন্সের কোন স্টুডেন্ট আছে কিনা। বলছিলাম প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট এলিমেন্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয় যে জিনিসটা পড়তে হবে সেটা কি, সেটার নাম হচ্ছে পেডাগোজি। এই পেডাগোজি বিষয়টা পড়তে হবে, পেডাগোজি। এখন পেডাগোজি জিনিসটা কি সেই বিষয়টা যদি ভালো করে বোঝা যায়, তাহলে এই যে পরীক্ষাটা হয় আপার প্রাইমারি টেপে, সেখানে কিন্তু প্রচুর নাম্বার তোলা সম্ভব, শুধুমাত্র পেডাগোজি বিষয়টা এবং চাইল্ড ডেভেলপমেন্ট, ওই চাইল্ড সাইকোলজি বিষয়টা যদি বুঝতে পারা যায়। তো অসুবিধার কিছু নেই। আমি ইংলিশ যখন পড়াবো, আমি তো শুধু ইংলিশ পড়াবো, তো ইংলিশ পড়ানোর সময় ইংলিশ পেডাগোজি রিলেটেড যে বিষয়গুলো বলবো সেখান থেকে তো 30 মার্কসের হচ্ছেই, তার সাথে সাথে বাংলার প্রায় 15 মার্কস কভার হয়ে যাবে, বাংলার 50 মার্কস কভার হয়ে যাবে, আর সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি এখান থেকে 15 মার্কস কভার হয়ে যাবে। অর্থাৎ আমি যখন ইংলিশ পড়াবো সেখান থেকে টোটাল 60 মার্কসের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। মানে শুধু ইংলিশের কোশ্চেনে অ্যান্সার করতে পারবে তাই নয়, চাইল্ড ডেভেলপমেন্টের যে 30টা কোশ্চেন থাকবে সেখান থেকে 15টা কোশ্চেন অ্যান্সার করতে পারবে, বাংলা থেকে যে চাইল্ড পেডাগোজি কোশ্চেন থাকবে সেখান থেকে 15টা কোশ্চেন উত্তর করতে পারবে। ঠিক আছে। আর সোশ্যাল স্টাডিজ যে পেডাগোজি গুলো সেগুলো একটু অন্য লেভেলের হয়, সেগুলো কিছুটা হতে হেল্পফুল হবে, কিন্তু আমি এটা বলবো না যে সেখান থেকে মানে কত মার্কসের পাবো। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করবো। সে ব্যাপার যেটা বলছিলাম যে আপার প্রাইমারি টেটে যে হোল কমপ্লিট এন্টায়ার সিলেবাস, সেটা আমরা 4টে ইউনিট পড়তে হবে মেইনলি। সেটা এই প্রথমকার 4টে, যারা আর্টস এর ব্যাকগ্রাউন্ড আছে, সায়েন্সের ক্ষেত্রে 4 নাম্বার ব্যাকগ্রাউন্ড, 4 নাম্বার সিলেবাসটা পড়তে হবে না। সোশ্যাল স্টাডিজের পরিবর্তে তাদের ম্যাথস অথবা জেনারেল সায়েন্স পড়তে হবে 60 মার্কের।